এই সমস্ত নবীর বাগান মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। আপনার আমার সন্তান কিভাবে প্রকৃত আল্লাহওয়ালা হয়ে যাইবে, আপনার আমার সন্তান দুনিয়া আখিরাতে কিভাবে দামি হয়ে যাইবে, আপনার আমার কন্যাটা আপনার আমার মেয়েটা কিভাবে পর্দানিসীন হয়ে যাইবে, আল্লাহ তাআলার সঙ্গে তার গভীর সম্পর্ক হয়ে যাইবে, এমন একটা দামি এলেম আপনার আমার সন্তান আপনার আমার মেয়েটাকে শিক্ষা দেওয়া হয়। যে দামি এলেমটা আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের সরকার দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবীকে যে আসমানি ইলম শিক্ষা দেওয়া হয়েছিল, শিক্ষা দিয়েছিলেন ইলমে নববী, এক দামি ইলম আমাদের নবীজিকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছিলেন। এমন একটা দামি ইলম, নবীজির শিখানো দামি ইলম, এই মাদ্রাসার মধ্যে মেয়েগুলার শিক্ষা দেওয়া হয়, আপনার আমার সন্তানগুলার শিক্ষা দেওয়া হয়। আপনার আমার সন্তান যদি কোরআন হাদিস পড়ে হয়ে যায়, তাহলে আল্লাহর দরবারে তার দাম বেড়ে যাবে, দুনিয়া আখিরাতে তার মূল্য বেড়ে যাবে, দাম বেড়ে যাবে। সন্তান যদি ইলমে দ্বীন শিক্ষা হয়ে যায়, আপনার আমার সন্তান যদি আলেম হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, সন্তানের দুনিয়া আখিরাত দামি হয়ে যাইবে। শুধু দামি হইবে আল্লাহর প্রকৃত ভয়ের মাধ্যমে আপনার আমার সন্তান দামি হয়ে যাইবে। ইলমে দ্বীনের খাজানা টাকার কারণে সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে দামি হয়েছেন। ইলমে দ্বীনের খাজানা টাকার কারণে আইম্মায়ে মুজতাহিদিন ইমামে আবু হানিফা দামি হয়ে গেছেন, কারণ ওনার ভিতরে ইলমে দ্বীনের খাজানা ছিল। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে ইমাম আবু হানিফা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। এমন এক মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন হযরত রাবিয়া বসরি। এমন এক মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন জমানার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আল্লাহর, যারা ইলমে দ্বীনের খাজানার মাধ্যমে আল্লাহর দরবারে দামি হয়ে গেছেন, প্রিয় বান্দা হয়ে গেছেন। বান্দা যখন ইলমে দ্বীন অর্জন করবে, তো বান্দার কলবের ভিতরে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করবে। যেমন আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। শরীয়তের আলেমগণ আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেন। ইলম থাকার কারণে হযরত আদম থেকে আমাদের নবী পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সকল নবী রাসূলগণ ইলম থাকার কারণে, ইলমের মালিক হওয়ার কারণে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করছেন। আল্লাহ তাআলার ভয় নবীগণের আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই। ও ভাই, ইলমে দ্বীন অর্জন করার কারণে আল্লাহ তাআলার প্রকৃত ভয় করছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বান্দার দিলের ভিতর যখন ইলমের আলো চলে আসবে, বান্দার দিলের ভিতর যখন আসমানি ইলমের খাজানা চলে আসবে, তো বান্দার দুনিয়া আখিরাত দামি হয়ে যাইবে। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দামি হয়ে গেছেন।
ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ দাবি হয়ে গেছেন। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি দাবি হয়ে গেছেন। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দাবি বান্দা হয়ে গেছেন, শ্রেষ্ঠ আবেদ হয়ে গেছেন। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দাবি হয়ে গেছেন। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি বই করেছেন ইমাম বুখারী। আল্লাহর বই না আসলে বান্দা গুনাহ বর্জন করতে পারে না। আল্লাহর বই না আসলে বান্দা প্রকৃত আল্লাহ তাআলার খাঁটি আবেদ হইতে পারে না, শ্রেষ্ঠ বান্দা হইতে পারে না। আল্লাহর বই গুনাহ বর্জন না করলে তো দামি হইতে পারবে না। তাকওয়ার দৌলত না থাকলে তো বান্দা দামি হইতে পারবে না। মুসল্লি 60 বছর ধরে নামাজ পড়ে কিন্তু দিলের ভিতরে তাকওয়ার দৌলত নাই, তাকওয়ার মাল নাই। কলবের ভিতরে তাকওয়ার মাল নাই। মুসল্লি নামাজ পড়তেছে, গুনাহ কাজ করতেছে, আল্লাহর ভয় করে না। এই জন্য বান্দা আল্লাহর দরবারে দামি হইতে পারে না। তাহলে বান্দার দিলে আল্লাহ তাআলার প্রকৃত ভয় তখনই চলে আসবে যখন বান্দা ইলমে দ্বীন অর্জন করবে। এই জন্য কোন বৃদ্ধাশ্রমে, এই জন্য সারা দুনিয়ার বৃদ্ধাশ্রমে কোন আলেমের মাথা পিতার দেখা যায় না। কারণ আলেমের কলবের ভিতরে আল্লাহর ভয় আছে। মানবর খেদমত কিভাবে করতে হয়, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে তারা একমাত্র পারবে। সমাজের মানুষের হক তারাই বেশি আদায় করতে পারবে যাদের ভিতরে ইলমের খাজানা আছে, ইলমের দৌলত আছে, তাকওয়ার দৌলত আছে। এই জন্য সন্তান দ্বারা যদি আমি আপনি উপকৃত হইতে চাই, সন্তান দ্বারা যদি দুনিয়া আখিরাতে আমি আপনি ফায়দা অর্জন করতে চাই, ইলমে দ্বীন শিক্ষা ব্যতীত অন্য কোন বিকল্প রাস্তা নাই। ইলম দ্বারা বান্দা কি হয়ে যায়? দামি হয়ে যায়। যেমন সমস্ত নবী রাসূলগণ ইলম দ্বারা কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে সমস্ত নবী আলাইহিস সালামগণ সব রকমের গুনাহ বর্জন করেছেন। এবার গুনাহ বর্জন করলে বান্দা আল্লাহর দরবারে দামি হয়ে যায়। ধন সম্পদ দ্বারা বান্দা আল্লাহর দরবারে দামি হয় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু ঈমান গ্রহণের পরে গুনাহ মুক্ত জিন্দেগি করেছেন। এই জন্য হযরত বেলাল দুনিয়া আখিরাতে দামি হয়ে গেছেন। ধন সম্পদ দ্বারা বান্দা দামি হয় না। ধন দৌলত দ্বারা বান্দা আল্লাহর দরবারে দামি হয় না। দামি হয় বান্দা তাকওয়ার দৌলত দ্বারা, আল্লাহর ভয় দ্বারা, আল্লাহর মহব্বত ভালোবাসার খাজানা দ্বারা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ওনার ভিতরে আল্লাহ তাআলার প্রকৃত ভয় ছিল। এই জন্য সালমান ফারসি আল্লাহর নবীর দরবারে দামি হয়ে গেছেন, আল্লাহর দরবারে দামি হয়ে গেছেন। সারা দুনিয়ার মানুষ হযরত সালমান ফারসিকে শ্রদ্ধার সহিত স্মরণ করবে। এই জন্য আপনি যদি সন্তানকে আলেম বানাই, আমি আপনি যদি আমাদের কন্যাটাকে ইলমে দ্বীনের খাজানা শিখাই, এই কন্যা দ্বারা নবীর সুন্নাত হার অবস্থায় জিন্দা হবে। মেয়েটাকে যদি মাদ্রাসায় পড়াই, আর যদি আল্লাহর সঙ্গে তার গভীর সম্পর্ক হইতে পারে, মেয়েটাকে মাদ্রাসায় পড়ানোর দ্বারা আপনার আমার মেয়েটা যদি আল্লাহ হইতে পারে, তার রাসূলের মধ্যে আল্লাহ তাআলা
দ্বীনের খাদেম জারি করে দিবেন, দ্বীনের খেদমতকার, দ্বীনের প্রকৃত খেদমতকার আল্লাহ তাআলা জারি করে দিবে। তাহলে এই সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলো বান্দাকে আল্লাহ চিনায়, রাসূল চিনায়। সমাজের মধ্যে অনেক শিশু বাচ্চারা আছে, শুধু শিশু বাচ্চারা না, সমাজের মধ্যে এমন অনেক বয়োবৃদ্ধ বাবা আছে যারা নিজেদের নবীর নাম বলতে পারবে না, কারণ তার কোরআনের সঙ্গে সম্পর্ক নাই, কারণ তার রাসূলের সুন্নতের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আলেমের সঙ্গে কোনো সম্পর্ক নাই, মসজিদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, মাদ্রাসার সঙ্গে কোনো সম্পর্ক নাই। এই জন্য মুসলমান হওয়ার পর 60 বছর জিন্দেগি অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত তার নবীর নামটা সে বলতে পারবে না, নবীর নাম বলতে পারবে না। 70 বছর জিন্দেগি অতিবাহিত হয়ে গেছে, এখনো পর্যন্ত মুসল্লির কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, কারণ শৈশবকালে কোরআন পড়ে নাই, কোরআনের মাদ্রাসায় পড়ে নাই, আলেমের সঙ্গে সঙ্গ অবলম্বন করে নাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক অবলম্বন করে নাই। এই জন্য দেখা যায় 60 বছর ধরে বৃদ্ধ বাবা নামাজ পড়তেছে, তার সূরা ফাতিহাটা শুদ্ধ নয়। তাহলে আমল বিশুদ্ধ হওয়ার কারখানা হলো এই সমস্ত নবীর বাগান মাদ্রাসা। এলেম না দেওয়া থাকলে আপনি আমল করতে পারবেন না, আপনার আমল আল্লাহর দরবারে কি হইবে না, দামি হইবে না। ইলমে দ্বীনের জন্য বলে বান্দা আল্লাহ তাআলার সঙ্গে গভীর সম্পর্ক কায়েম করতে পারবে না। ইলমে দ্বীন অর্জন না করলে বান্দার সম্পর্ক কোরআনের সঙ্গে হবে না। ইলমে দ্বীন অর্জন না করলে বান্দা তার আকীদা বিশুদ্ধ হবে না, তার দ্বীনের মাসআলাগুলি সহিভাবে আমল করবে না। ইলমে দ্বীন অর্জন না করলে বান্দা সুন্নতের উপর জিন্দেগি কায়েম করতে পারবে না। এই জন্য এই সমস্ত মাদ্রাসাগুলি সমাজের মধ্যে খুবই জরুরি। ইলম না জানা থাকলে ইলমে দ্বীন শিক্ষা না করলে বান্দা আমল কি হবে না, বিশুদ্ধ হবে না। ইলমে দ্বীন অর্জন না করলে বান্দা তার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় প্রকৃতভাবে কি চলে আসবে না। আল্লাহর ভয় যদি কারোর অন্তরে চলে না আসে, তাহলে সে গুনাহ মোচন কি করতে পারবে না। এই জন্য সমাজের মা জাতি হলো মানব জন্মের যে ফ্যাক্টরি, এই মা জাতি যদি নেককার না হয়, দিনদার মুত্তাকি না হয়, পরহেজগার না হয়, তাহলে সমাজ কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য এই সমস্ত মহিলা মাদ্রাসাগুলি, এই সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলি আদর্শ মা জাতি গঠন করা কি কারখানা, যেখানে 24টা ঘন্টায় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিক্ষা দেওয়া হয়, যেখানে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া হয়। এবার আখির নবীর উম্মত গর্ব করে বলে থাকি, কিন্তু যে নবীর উপর কোরআন নাযিল হয়েছে সেই কোরআন আমি আপনি পড়তে জানি না, পড়তে পারি না। কত বড় দুর্ভাগ্য বিষয়, আখির নবীর উম্মত হইলাম, কিন্তু কোরআনের সঙ্গে আপনার আমার কোনো সম্পর্ক নাই। যেই কোরআন বলে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা যায়, যেই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কটা গভীর হয়ে যায়। 70 বছর হয়ে গেছে সূরা ফাতিহা শুদ্ধ করতে পড়তে জানি না, 60 বছর হয়ে গেছে মক্তবে না পড়ার দরুন তাশাহুদরা সহিভাবে হইতেছে না, দোয়া কুনুতরা শুদ্ধভাবে হইতেছে না। এই সমাজের মুসলমান ভাই আল্লাহর সামনে কি জবাবে দাঁড়াইব? এত লম্বা একটা হায়াত আল্লাহ তাআলা আপনারা দান করলেন, কিন্তু কোরআনটা শুদ্ধ করে পড়তে পারলাম না।
নিজের সন্তানকে কোরআনটা শুদ্ধ করে শিখাইতে পারলাম না, আখিরাতে আমার কোনো ফিকির নাই, পরকালের আমার কোনো ফিকির নাই, দুনিয়ার সুখ শান্তির জন্য সন্তানকে বিদেশ পাঠাইতেছি, এই খরচটাই দুনিয়ার আরামায়েশের জন্য, খরচটাই দুনিয়ার সুখ শান্তির জন্য দেশ থেকে 10,000 কিলোমিটার দূর বিদেশ পাঠাইতেছি, 5,000 কিলোমিটার দূর বিদেশ পাঠাইতেছি, কিন্তু আমার বাড়ির সামনে যে গোরস্থান, যেখানে চিরস্থায়ী জিন্দেগি কাটাইতে হবে, যে হাসরের ময়দানে চিরস্থায়ী জিন্দেগি কাটাইতে হবে, তার কোনো খবর নাই, তার কোনো ঠিকানা আপনার আমার ভিতরে নাই। সন্তানদের কোরআন পড়াই না, সন্তানদের কোরআন পড়াইলে তার দুনিয়া আখিরাত দামি হয়ে যাইবে, সন্তানকে হাদিস পড়াইলে কবর জগৎ দামি হয়ে যাইবে। ও ভাই, সন্তানকে যদি আলেম বানাইয়া, মেয়েটাকে যদি আলেম বানাইয়া দুনিয়াতে রেখে যাইতে পারি, তাহলে সেই আলেমার সন্তান মেয়েটা আমার ইন্তেকালের পরে কোরআন খতম করে আমি মালদার জন্য দোয়া করবে। আপনি আমি সন্তানকে আলেম বানাই না, হাফেজ বানাই না, এই চিরার খরচটাই দুনিয়ার সুখ শান্তির জন্য বিদেশটাই বানাইতেছি, কিন্তু আখিরাতের সুখ শান্তির জন্য তার আমি সকলে বক্তব্য পাঠাই না। কিভাবে বক্তব্য পাঠাইব? আমি মা যদি খবর নামাজ আদায় করতাম, আমার মেয়েটা আমার সঙ্গে ঘুম থেকে থাকতো, আমি মা তো সকালবেলা 8টার সময় ঘুম থেকে উঠি, আমার ঘুমের ভিতরে ফজর চলে যায়, সকালবেলা ঘুমের ভিতরে ইশরাকের নামাজ চলে যায়, তাসবিহের নামাজ চলে যায়, ধন সম্পদ পাইয়া এমন সুখের জিন্দেগি করতেছি, আমার যে বানাইছে আমার সেই প্রকৃত মালিক আল্লাহ তাআলার আমি ভুলে গেছি। ও ভাই, এলমেদিন অর্জন করার দ্বারা, এলমেদিন অর্জন করার দ্বারা হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছেন। এলমেদিন অর্জন করার দ্বারা, মাদ্রাসায় পড়ার দ্বারা শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছেন। ইলম অর্জন করার দ্বারা আমাদের রাসূল সৈয়দ আসাদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছেন। মাদ্রাসায় পড়ার দ্বারা ইলম অর্জন করার দ্বারা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছেন। ইলম অর্জন করার দ্বারা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছেন। ইলম অর্জন করার দ্বারা মুফতি আযম মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছেন। ইলম অর্জন করার দ্বারা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছেন। ইলম অর্জন করার দ্বারা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দামি হয়ে গেছেন। তাহলে আল্লাহর দরবারে বান্দা দামি হওয়ার একমাত্র শর্ত হইল বান্দার ইলম অর্জন করলে আল্লাহ তাআলার প্রকৃত ভয় বান্দার দিলে চলে আসবে। কেউ যদি আল্লাহর ভয়ে গুনাহ অর্জন না করে, তাহলে তার দুনিয়া আখিরাত কি হইবে না, দামি হইবে না। আল্লাহর ভয় দিলের ভিতরে না থাকলে গুনাহ অর্জন করবে না, হারাম অর্জন করবে না, সুদ অর্জন করবে না, অন্যের উপর কি করবে না, জুলুম অর্জন করবে না। আল্লাহর ভয় দিলের ভিতরে না থাকলে বান্দা হারাম অর্জন করার পরেও তার দিলটা কেঁপে উঠবে না। হযরত আদহাম রাহমাতুল্লাহ আলাইহি যুবক ছিলেন, দিবানিশি আল্লাহ তাআলা গুণাবৃত্তি লিখতেছিলেন হযরত আদহাম। এ ভাই, বলখের বাদশার রাজত্ব জন্মগ্রহণ করেছিলেন হযরত আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। নদীর পাড়ে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছেন, নামাজ পড়তেছেন। হঠাৎ তিনি দেখতে পাইলেন নদীর পানির স্রোত দিয়ে একটা ঝড় বৃষ্টি হচ্ছে। 3 দিন যাবৎ ক্ষুধার্ত, খাবার কোন ব্যবস্থা নাই। 3 দিন ক্ষুধার্ত হইয়া হযরত আদহাম নদীর পাড়ে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছেন, নামাজ পড়তেছেন, দোয়া করতেছেন।
3 দিন ধরে পেটের মধ্যে ক্ষুধা, সে যে নদীর পানিতে বেশি যাচ্ছে, ফলটা উনি তুলে ভক্ষণ করে ফেললেন, খেয়ে ফেললেন। 3 দিন ধরে খাবারের ব্যবস্থা নাই, এই জন্য উনি কি করলেন, নদীর পানি দিয়ে বেশি যাওয়ার ফলটা উনি তুলে কি করলেন, ভক্ষণ করে ফেললেন, খেয়ে ফেললেন। ফল খাওয়ার পরে হযরত আদহামের হুঁশ ফিরল, হাইরে কাজটা কি করলাম, ক্ষুধার কারণে ফল ভক্ষণ করলাম, যার গাছের ফল ভক্ষণ করলাম তার থেকে তো আমি অনুমতি নেই নাই, যার কাছে আমি ফল ভক্ষণ করছি আমি তো তার কাছ থেকে অনুমতি নেই নাই। ফল ভক্ষণ করার পরে হযরত আদহামের দিলের ভিতরে আল্লাহর ভয়ে জ্বালা শুরু হয়ে গেছে। হযরত আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ফলের দাবি না নিয়ে যদি আমি না ছড়া যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করি, হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি কি জবাব দেব? ফলের দাবি যদি আমি না ছড়াই, এমন অবস্থায় দুনিয়া থেকে আমি যদি বিদায় গ্রহণ করি, আল্লাহর সামনে আমি কি জবাব দেব? হাসরের ময়দানে যদি আমার সমস্ত নেক আমলগুলি একটা ফলের বিনিময়ে দিয়ে দিতে হয়, তাহলে খালি হাতে আল্লাহর সামনে আমি কোন মুখে দাঁড়াইব? একটা ফল ভক্ষণ করার কারণে ওনার দিনের ভিতরে তো পেরেশানি শুরু হয়ে গেল। আর আমি আপনি 24টা ঘন্টায় ঘোরার কাজ করতেছি, নাফরমানি করতেছি, 24টা ঘন্টায় অবৈধ কাজে লিপ্ত হয়ে আছি, হারাম ভক্ষণ করতেছি, হারাম মধ্যে উপার্জন করতেছি, 24টা ঘন্টায় অন্য মানুষকে কষ্ট দিতেছি, আল্লাহর নাফরমানি করতেছি, রাসূলের সুন্নাত বর্জন করতেছি, এরপরেও আমার দিলটা কাঁপে না। কারণ আল্লাহর ভয় কি আমার আপনার ভিতরে নাই, এলবে দিন নাই, তো আল্লাহর ভয় নাই। ফল ভক্ষণ করার পরে হযরত আদহামের হুঁশ ফিরল, হাইরে কাজটা কি করলাম, তার গাছের ফল ভক্ষণ করলাম, নিশ্চয় ফলের দাবি চড়াইতে হবে। নদীর পার দিয়ে হযরত আদহাম ফলের দাবি চড়াইবার জন্য হাঁটতে শুরু করলেন। বহুদূর হাঁটার পরে উনি দেখতে পারলেন নদীর পাড়ে একটা বাগান, সেই বাগানের ফলগুলি, ফলের ডালাটা পানির মধ্যে ঝুঁকে আছে। হযরত আদহাম বুঝতে বাকি রইল না, আমি যে ফল ভক্ষণ করলাম নিশ্চয়ই আমার এই ভক্ষণকৃত ফলটা এই বাগানের হইবে। হযরত আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ভয়ে সেই বাগানে প্রবেশ করল। বাগানে প্রবেশ করার পর দেখতে পাইলেন বাগানের মালিক হল একজন বৃদ্ধা মহিলা। হযরত আদহাম বৃদ্ধা মহিলাকে বলতেছে, মা, 3 দিন ক্ষুধার্ত থাকার পরে, 3 দিন উপবাস থাকার পরে নদীর পানিতে একটা ফল ভেসে যাচ্ছিল, সেই ফলটা আমি ভক্ষণ করলাম। মা গো, নিশ্চয়ই এই বাগানের মালিক আপনি হবেন, আমি তো ফল ভক্ষণ করেছি, কিন্তু আপনার অনুমতি আমি নাই। হে মা, আখিরাতের পাকড়াও থেকে বাঁচার জন্য দুনিয়ার যে কোনো বিনিমূল্যে হোক আপনি আমার ফলের দাবিটা চেয়ে দিন। বলেন না, সমাজের এমনও মানুষ আছে সারা জীবন কি করতেছে, অন্যের উপর জুলুম করতেছে, হারাম ভক্ষণ করতেছে, গুনাহ কাজ করতেছে, এর মধ্যে তার দিলটা কি কেঁপে ওঠে না আল্লাহর ভয়ে। সেই বাগানের বৃদ্ধা মহিলা বলতেছে, বাবা আদহাম, আমার জিন্দেগিতে তোমার মতো একজন জান্নাতি যুবক দেখি নাই। বাবারে, আমি মনে করতেছি আমার সামনে দুনিয়ার কোনো যুবক দাঁড়ানো না, জান্নাত থেকে একটা যুবক বুঝে আমার সম্মুখে দাঁড়ায় আছে। এর আদহাম, আমার এই বাগানের মালিকটা 2 জন, তুমি যে ফল ভক্ষণ করলা ফলের বাগানের মালিক হইলা 2 জন, একজন হইলাম আমি, আরেকজন হইল বরফের বাদশা। বাবারে, তুমি যে ফলটা ভক্ষণ করলা অর্ধেকটা ফলের দাবি আমি এখনো ছেড়ে দিলাম, মাফ করে দিলাম।
বাকি অর্ধেকটা ফলক তুমি নিজামে চড়াইতে চাও, তাহলে সেই বরফের বাদশার দরবারে চলে যাও, তার কাছ থেকে মাপ নিয়ে আসো। যুবক আদহাম অর্ধেকটা ফলের দাবি চড়াবার জন্য দীর্ঘদিন সবর করে সে বরফের বাদশার রাজ দরবারে চলে আসলো। বাদশাহ বলতেছেন, বাদশাহ মহোদয়কে হযরত আদহাম বলতেছেন, হ্যাঁ বাদশাহ মহোদয়, আপনি এমন একটা বাগানের মালিক, আপনি এমন একটা ফল বাগানের মালিক যার অর্ধেকটা মালিক হইলেন একজন বৃদ্ধ মহিলা, আর বাকি অর্ধেকটা মালিক হইলেন আপনি। এ বাদশাহ মহোদয়, 3 দিন খোঁজার টাকার পরে একটা ফল আমি নদীর বাড়ির থেকে তুলে আমি ভক্ষণ করে ফেলছি। ফল ভক্ষণ করার পরে আমার হুঁশ ফিরল, কার গাছের ফল ভক্ষণ করলাম, মালিকের অনুমতি নেই নাই। হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করে, তাহলে জাহান্নামে আমি জ্বলতে পারবো না। বলেন না, এই বাদশাহ দরবারে হযরত আদহাম তার বয়ে গেছেন আল্লাহর বয়ে, আল্লাহর বয়ে গেছেন না, আল্লাহর বয়ে গেছেন। এই আল্লাহর ভয় যদি আমি আপনি দিনের ভিতরে আনতে চাই, তাহলে এর ভিতরে শিক্ষা ব্যতীত, বক্তব্যে কোরআন পড়া ব্যতীত, মাদ্রাসায় কোরআন সুন্নাহর ইলম শিক্ষা ব্যতীত অন্য কোনো বিকল্প রাস্তা নেই। এর ভিতরে অর্জন করতে হবে, মেয়েটাকে দিনের শিক্ষা গড়াইতে হবে। যদি আমি আপনি মেয়ের দ্বারা দুনিয়া আখিরাতে আসল সম্মান পাইতে চাই, আল্লাহর দরবারে দামি হইতে চাই, যদি আপনি আমার ছেলেটা দ্বারা দুনিয়া আখিরাতে আল্লাহর দরবারে দামি হইতে চাই, তাহলে দিন শিক্ষার বিকল্প কোনো কি রাস্তা নাই, দিন শিক্ষা করাইতে হবে, সন্তানকে কোরআন পড়াইতে হবে। এই সমস্ত মাদ্রাসাগুলি হইল সন্তানকে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক করে দেওয়া। এই সমস্ত মাদ্রাসাগুলি হইল এমন শিক্ষা দেওয়া হয় যে বড়ের ভিতরে নবীর সুন্নাহ জিন্দা হইবে। এই সমস্ত মাদ্রাসাগুলির মধ্যে এমন শিক্ষা দেওয়া হয় যে বান্দার দুনিয়া আখিরাত দামি হয়ে যাইবে, এমন শিক্ষা দেওয়া হয় যে বান্দার কবরে জগৎ দামি হয়ে যাইবে। বান্দা যদি এই সমস্ত মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে, তাহলে বান্দা আল্লাহর দরবারে দামি হয়ে যাইবে, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করবে। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম, তাদের ভিতরে শরীয়তের ইলম আছে, তাদের ভিতরে কোরআন সুন্নাহর ইলম আছে, তাদের ভিতরে কোরআন হাদিসের ইলম আছে। এই সমস্ত আলেমগণ আল্লাহ তাআলার কি করে সবচেয়ে বেশি ভয় করে। এই জন্য মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, যাদেরকে আল্লাহ তাআলা সন্তানের নিয়ামত দান করছে, যে সমস্ত মাদেরকে আল্লাহ তাআলা সন্তানের নিয়ামত দান করছেন, কন্যার মার কি করছেন, নিয়ামত দান করছেন, আমরা আমাদের একটা মেয়েকে এই সমস্ত মাদ্রাসায় ভর্তি করি, এই সমস্ত মাদ্রাসায় দেই, মহিলা মাদ্রাসায় দেই, যেখান থেকে আমার মেয়েটা নবীর সুন্নাহ শিখবে, যে মাদ্রাসাগুলো থেকে আমার মেয়েটা তার আল্লাহ কি পাইবে, তার রব কি পাইবে, তার সৃষ্টিকর্তাকে পাইবে। যে সমস্ত মাদ্রাসায় পড়াশোনা করলে বান্দা হারাম কি হারাম বলে আমল করবে, হারাম হারামের মধ্যে পার্থক্য করতে পারবে, এই সমস্ত মাদ্রাসাগুলি আপনার আমার জন্য কি খুবই জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প কথাগুলি বোঝার আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন আমাদের অষ্টগ্রাম বাজার মাদ্রাসার